পুঁজিবাজারে দরপতনের কারণে আজও ডিএসসির সামনে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা। বাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা। ডিএসসি ও বাংলাদেশ ব্যাংকের সামনে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। বিক্ষোভকারীরা এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে স্লোগান দেয়। এদিকে শেয়ার বাজারে লেনদেন শুরুর প্রথম 5 মিনিটেই ডিএসসি সাধারণ সূচক প্রায় 250 পয়েন্ট পড়ে যায়। পরে আইসিবি সহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কিনতে থাকলে বাজারের পরিস্থিতি কিছুটা ঘুরে দাঁড়ায়। তবে বেলা বাড়ার সাথে সাথে আবারও পতনের ধারায় ফিরে যায় শেয়ার বাজার। কিছুক্ষণ আগেও ডিএসসির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিলেন বিনিয়োগকারীরা। এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আছেন আমাদের স্টাফ রিপোর্টার হাসিব হাসান। আমরা এখন টেলিফোনে সরাসরি তার সাথে কথা বলবো। হাসিব, এখন পরিস্থিতি কেমন? আপনি যেমনটি বলছিলেন, বেলা 12টার পরে আসলে বিনিয়োগকারীরা ডিএসসির সামনে জড়ো হয় এবং 12:30টার দিকে ডিএসসির সামনে তারা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা বাংলাদেশ ব্যাংকের সামনে যে বিক্ষোভ শুরু করে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করে। পুলিশ তাদের বাধা দিলেও একটু পরে তারা সরে যায়। বিনিয়োগকারীরা এখনো ডিএসসির সামনে বিক্ষোভ করছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। বিশেষ করে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করছেন তারা। আর শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত আসলে একদম বিনিয়োগকারীদের দখলেই বলা চলে পুরো রাস্তা এবং বিনিয়োগকারীরা এখানে অবস্থান করছেন। মাঝে মাঝে তারা চিৎকার উল্লাস করছেন এবং উল্লাস বলা যাবে না, আসলে তারা বিক্ষোভ করছেন। তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এই বাজারটা স্বাভাবিক হওয়ার জন্য যা যা করা দরকার সরকারকে আসলে তাই করা দরকার, না হলে তারা পথে বসবেন। এবং তারা বলছেন যে বাজার স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত বাজার বন্ধ রাখতে, কারণ ডিসেম্বরে যে ব্যাপক দরপতন হয়েছিল তার চেয়েও ভয়াবহ অবস্থা হয়েছে শেয়ার বাজারে এবং বিনিয়োগকারীরা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে তাদের পুঁজির অর্ধেকও নেই। প্রায় সব বিনিয়োগকারী এখন পথে বসেছেন বা বসতে যাচ্ছেন বাজারে এই অবস্থা চলতে থাকলে। তো এখনো ডিএসসির সামনে বিনিয়োগকারীরা অবস্থান করছেন এবং তারা বিক্ষোভ করছেন। পুলিশ তাদের চারিদিক থেকে ঘুরে ফিরে থাকলেও পুলিশ কোনো পদক্ষেপ বা লাঠিচার্জ করছেন না। তো ডিএসসির সামনে সর্বশেষ অবস্থা ছিল এই। হাসিব, আপনাকে ধন্যবাদ।